জঙ্গি দুইজন পাইছি, মামলা দাও। একেবারে ইনস্ট্যান্ট অর্ডার। এই যে শব্দটা বলছে মামলা দাও, এইটা ওই হাফেজদের কানে আসছে। থানার মধ্যে জায়গা তো আর বেশি না, অল্প। যখনই বলছে মামলা দাও, দুই হাফেজ খুবই সংকুচিত হয়ে গেছে। বিপদে পড়ে গেলাম। আমাদেরকে জঙ্গি মামলায় হাসতে ঢুকাবে, কিসের খতম করাবে, জীবনই শেষ। এই সময় এক হাফেজের বুদ্ধি একটু বেশি। ওই হাফেজ বলল, মন ভেঙে গেলে আপনার একটু বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। কি কয় যে আমাদেরকে আরো প্রশ্ন করবে, সেই প্রশ্নের জবাব তুমিও একটা দিবে, আমিও একটাই দেব। কয় সেটা কি? ওই যে কোরআনে আছে না, এটা সূরা নূরের ভিতরে একটু আগে যে আমি পড়ছি, আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদি, সেখানে আছে এটা আল্লাহ পাকের বৈশিষ্ট্য। কয় যে যখনই তোমাকে প্রশ্ন করবে তখন তুমি একটাই জবাব দিবা, কয় যদি বারবার প্রশ্ন করে, কয় খালি শক্ত করতে থাকবে, একটাই। মানে বারবার প্রশ্ন হলে আরো শক্ত করে বলবা, এটা থেকে নড়বা না। তোমারে প্রশ্ন করলে আমি বলবো এটাও কোরআনে আছে। কোরআনের দুই শব্দ ওরা ঠিক করে নিছে। এরপরে ও বলে যে আমারে জিজ্ঞেস করে আমি একটাই, আর যত পারি শক্ত করবো, একটার উপরেই থাকবো, তুমি একটার উপরেই থাকবা। আচ্ছা ঠিক আছে। এরই মধ্যে মুন্সি যে মামলা লেখে, ওই লেখককে দারোগা ঠিকঠাক করে ওসির রুমে পাঠাইয়া চাবি নিয়ে আসছে ওদেরকে নেওয়ার জন্য। খুলছে তালা, এই আসো। এখন আর আসেন বলে না, আসো। আসছে, ওসির রুমে নিয়ে গেছে। এই ওসি বসা, ওই দুইজনকে দাঁড়া করাইছে, এই দারোগা, এই মুন্সি। এখন দারোগা ওনাকে জিজ্ঞেস করছে, তোমার নাম কি? বলছে আরে বলে কি, এমন নাম তো জীবনে শুনি নাই, শুদ্ধ করে বলো। বলছে শক্ত করছে। আর ওসি বলছে, আরে কি বলো, বাংলায় নাই, ইংরেজিতে নাই, উর্দুতে নাই, ফার্সিতে নাই, জীবনে তো শুনি নাই, ঠিকঠাক বলো। বলছে আরো শক্ত করছে। ওসি বলছে, দারোগা ফালাও ওনাকে জিজ্ঞেস করো, এই তোমার নাম কি? বলছে আরে বলে কি, ঠিকঠাক বলো। আরো শক্ত করে বলছে, যত জিজ্ঞেস করে তত শক্ত করে, কথা শুধু একটাই। এইবার ওসি দাঁড়ায় গেছে, দারোগাকে খোঁচা মারছে, এই দারোগা আসো। অন্য রুমে নিয়ে গেছে, বলছে কোত্থেকে আসো? কমক জঙ্গল থেকে। বুঝো কিছু? স্যার বুঝি না তো। এই জন্যই তো দারোগা রয়েছ, ওসি হইতে পারো নাই। বুঝলে তো তুমি ইন্সপেক্টর হইতে, ওসি হইতা। যেই নাম বলছে, এই নাম পৃথিবীতে কোন মানুষের আছে? তোমার বাবার বয়সে কোনোদিন শুনছো? এই নাম তো হচ্ছে জিনের। ওরা দুইজন জিন, জঙ্গি মামলা দিবে, ওরাই তো থানা উড়ে দিবে। মাপসাও, জায়গায় পৌঁছে দাও। দারোগা কাচুমাচু হয়ে গেছে, জিন ধরে আছে। তাড়াতাড়ি যায়, হুজুর হুজুর বুঝতে পারি নাই যে আপনারা জিন, ভুল করেছি, মাফ করে দেন হুজুর, আসেন আসেন আসেন। নিয়ে উঠেছে গাড়িতে, আরো কয়েকটা পুলিশ নিয়ে মোটা সোটা উঠছে গাড়িতে, ভয়ে কাতর। পুরা থানায় খবর হয়ে গেছে, ভয় সবাই। এইবার ড্রাইভারকে বলছে আস্তে আস্তে চালাও, হুজুরের যাতে কোনো কষ্ট না হয়। নিয়ে গেছে সেই জঙ্গলে, নামাইছে দুইজনকে আদর করে। এরপরে বলছে, হুজুর মাফ চাই, অন্য জিনদেরকে বলিয়েন না, তাইলে থানা উড়াই দিবে, চাকরি চলে যাবে, না খায় মরবো। আমাদেরকে আল্লাহর হস্তে ক্ষমা করে দেন হুজুর। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। চলে গেছে। গাড়িতে উঠে তাড়াতাড়ি ভাগো। এরা দুইজন বুকে মালিশ করতেছে আর বলতেছে আলহামদুলিল্লাহ। এরা কি জিন? মানুষ। আলহামদুলিল্লাহ, বুদ্ধি কাজে লাগছে।
এইবার এখান থেকে 3টা শিক্ষা আছে। 1 নাম্বার শিক্ষা হলো ব্রেন কোনো সময় হাই হুতাশ না করে সুষ্ঠু সুন্দরভাবে স্থির চিত্তে বুদ্ধি আল্লাহ দিয়েছেন, এটাকে কাজে লাগাতে হয়। বুদ্ধি যদি যথাযথভাবে কাজে লাগানো যায় তাহলে সেই বুদ্ধির কারণে ভয়ানক বিপদ ছিল জঙ্গি মামলা, সেটা থেকে আল্লাহ বাঁচায় দেন। এবার 2 নাম্বার শিক্ষা, ওনারা 2 জন ঐক্য। আগে যে কথাবার্তা কইছে সেই কথার সময় ঐক্য ছিল না, কথা একটু এলোমেলো হয়েছে। এইবার 2 জন ঐক্যবদ্ধ হয়েছেন। কি ঐক্য? তুমি যেটা কইবা ওইটাই কইবা, আর আমি যেটা করবো এইটার উপরেই থাকবো, এখান থেকে নড়াচড়া নাই। এই ঐক্যের কারণে 2 জন মাত্র ঐক্যবদ্ধ হয়েছেন, সেই কারণে পুলিশ ভয় পেয়েছে, থানা ভয় পেয়েছে, ওসি ভয় পাইছে, দারোগা মাফ চাইতে বাধ্য হয়েছে। শেষ পর্যন্ত হাতে পায়ে ধরে আদর করে সোহাগ করে জায়গামতো পৌঁছায় দিয়েছে। সম্মানিত বন্ধুগণ, বাংলাদেশেও যদি মুসলমান ঐক্যবদ্ধ হতো, মুমিনরা ঐক্যবদ্ধ হতো, সমস্ত পীর মাশায়েখ যদি ঐক্যবদ্ধ হতো, কওমি আলিয়া যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, নামাজি মুসল্লি যদি ঐক্যবদ্ধ হতো, তাহলে এই দেশে কোন জালিম 1 সেকেন্ডের জন্য জুলুম করতে পারত না। 3 নম্বরের শিক্ষা হলো কোরআন। 2টা শব্দ তারা চুজ করেছেন কোত্থেকে? কোরআন থেকে। কোরআনের 2 শব্দের কারণে জঙ্গি মামলা খতম হয়ে গেছে, এই 2 জনের বিপদ দূর হয়ে গেছে। পুলিশ মাফ চাইতে বাধ্য হয়েছে, জায়গা মতো পৌঁছায় দিয়েছে, ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে গিয়েছে। সম্মানিত বন্ধুগণ, বাংলাদেশের সমস্ত তৌহিদি জনতা মুসলমান যদি কোরআন পক্ষে ধারণ করে, কোরআন অনুযায়ী জীবন গড়ে, কোরআন অনুযায়ী সমাজ গড়ে, কোরআন অনুযায়ী যদি নিজেরা চলার চেষ্টা করে, আল্লাহর কোরআনের বরকতে মুসলমানদেরকে বিজয় দান করবে আল্লাহ। আমার বন্ধুগণ, ওই জায়গার তাফসিরে সূরা বনী ইসরাইল থেকে ওই জায়গাটা চলে আসলো, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রব ফয়সালা করে দিয়েছেন, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। আল্লাহর পরেই এই বিশ্বকে শ্রেষ্ঠ সম্মানী হলেন শ্রদ্ধাভাজন মা এবং বাবা। ও বন্ধুগণ, মায়ের সাথে কোনো বেয়াদবি করা যাবে না, মাকে কষ্ট দেওয়া যাবে না, বাবাকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। পৃথিবীর মানুষ, মাকে কষ্ট দিও না, বাবাকে কষ্ট দিও না, মায়ের সাথে বেয়াদবি করো না, বাবার সাথে বেয়াদবি করো না। মাকে কষ্ট দেওয়ার লোক দুনিয়াতে আছে কি নাই? যারা কষ্ট দাও, বেয়াদবি করে, শুনে নাও। কুষ্টিয়ার আব্দুল্লাহ চৌধুরী মায়ের সাথে বেয়াদবি করেছে, বাবার সাথে বেয়াদবি করেছে, জুয়া খেলতো, একটাই মাত্র সন্তান, অনেক টাকা পয়সা নষ্ট করেছে। একদিন মায়ের কাছে টাকা চেয়েছে, বাবার কাছে টাকা চেয়েছে, মাও টাকা দিতে রাজি না, বাবাও রাজি না। আব্দুল্লাহ চৌধুরী একটি শক্ত লাঠি এনে মাকে পিটালো, বাবাকে পিটালো, জমিনের সাথে মিশায় ফেললো। শেষ পর্যন্ত ঘর থেকে বেরিয়ে পড়লো, দূরে যে একটি মেয়েকে বিবাহ করে শ্বশুরের টাকায় আমেরিকায় চলে গিয়েছে, ভালো টাকা বেতন পাচ্ছে। বউকে বলে দিল, ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করো। অ্যাকাউন্ট হয়ে গেল, আমেরিকা থেকে টাকা পাঠাচ্ছে।
আমার বাবারা, ও বন্ধুরা, যুবকেরা শুনে নিন, মেয়েরা শুনে নিন। আমেরিকা থেকে টাকা আসলো, 8টি বছর পর্যন্ত লক্ষ লক্ষ টাকা পাঠিয়েছে। শেষ পর্যন্ত 8 বছর পরে আব্দুল্লাহ অসুস্থ হয়ে পড়েছে। ডাক্তারের কাছে গিয়েছে। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলে দিয়েছে, আব্দুল্লাহ তুমি তো বাঁচবা না। কেন, কি হয়েছে? ব্লাড ক্যান্সার, যার নাই আনসার, আপাদ মস্তকে রক্তের কণায় কণায় ক্যান্সার ছড়িয়ে পড়েছে। আব্দুল্লাহ বাঁচবা না, বাড়িতে চলে যাও, তোমার দেশ বাংলাদেশে যাও, যা পারো খাও, সর্বোচ্চ 1 মাস বাঁচতে পার। আব্দুল্লাহ কান্নায় ভেঙে পড়ল, বাসায় চলে গেল, ছটফট করতে থাকলো, সান্ত্বনা দেওয়ার কেউ নেই। আব্দুল্লাহ এইভাবে করে কান্নার পরে হঠাৎ করে তার সেন্স আসলো, আমি বাড়িতে জানাই দিই। বউকে বলল, বউ গো আমি বাড়িতে আসবো। বউ বলল, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আসো, সুখবর, 8টি বছর পরে তুমি আসবা। আসার সময় আমার জন্য নতুন গহনার আরেকটি সেট নিয়ে আসবা, মায়ের জন্য কোট নিয়ে আসবা, বাবার জন্য চাদর নিয়ে আসবা। কয় তারিখে আসবা? বলছে 31 তারিখে। আচ্ছা ঠিক আছে, আসো। 8টি বছর লক্ষ লক্ষ টাকা দিছে, হাদিয়া তোহফা উপঢৌকন দিছে। এখন আবার নতুন করে গহনার সেট চাই, কোট চাই, চাদর চাই। বলে নাই তুমি কেমন আছো? তাতে দুঃখ কি বাড়ছে না কমছে? আব্দুল্লাহর দুঃখ বেড়ে গেল। এতটা বছর পর্যন্ত এত কিছু দিলাম, আবারও আমার কাছে নতুন জিনিস চাই, কিন্তু জানতে চাই না আমি বাঁচবো নাকি মরবো। এরপরে আব্দুল্লাহ টেলিফোন ছেড়ে দিয়ে একটি সাপ আঘাত খেলে যেমন মোড়ায়, ঘরের ভিতরে সেরকম মোড়াতে থাকলো আর কাঁদতে থাকলো। 31 তারিখে বাংলাদেশে চলে এলো। বউ, শাশুড়ি, শ্বশুর এয়ারপোর্ট থেকে রিসিভ করলো, বাড়িতে এনে খাবার দিল। আব্দুল্লাহ খায় না। বউ কানের কাছে যে জিজ্ঞেস করে, আমার জন্য সেট আনছো কিনা? জানতে চায় না কেমন আছো। দুঃখ বাড়ছে না কমছে? এই দুঃখ নিয়ে আব্দুল্লাহ একটা রুমের ভিতরে ঢুকে পড়লো, ভিতর থেকে দরজা বন্ধ করলো, বারবার আল্লাহর কাছে বলতে থাকলো, আল্লাহ এখন কি হবে? কিন্তু মানুষ যখন কঠিন বিপদে পড়ে যায় তখন একটা নাম মনে হয়, তা হলো মা। হঠাৎ করে চিৎকার দিয়ে বলছে, মা কোথায়? তোমার সাথে বেয়াদবি করার কারণে গজব চলে এসেছে, বিপদে পড়েছি মা। সবাই বলল দরজা খুলো। আব্দুল্লাহ দরজা খুলে না, শুধু মা বলে চিৎকার করে আর গড়াগড়ি করছে। একটি পর্যায়ে দরজা খুলেই সোজা নিজের বাড়ির দিকে রওনা করেছে। ঘরের সামনে যে হাজির হলো, দেখতে পেল ঘরের দরজা খোলা, ভিতরে মা বাবা অন্ধকারে 2 জন বসে আছে। দৌড়িয়েছে, মায়ের পা ধরো, মা আমার মতো পাপী এই জগতে পাপালা, মাফ করে দাও। বাবাকে বললেন, বাবা মাফ করে দাও। মা একবার শুধু 2টা হাত ধরে চেহারার দিকে তাকিয়ে বললেন, ও বাবা তুমি অসুস্থ, কোত্থেকে এসে হাজির হয়েছ? মা এক নজর দেখেই বলেন অসুস্থ। এই হলো মা, যেই মায়ের পেটে আমরা ছিলাম। ও বন্ধুগণ, বাবারা, মায়ের পেটে আমরা ছিলাম। সেই সময় 3 মাস, 6 মাস, 9 মাস মা ঘুমাতে পারেননি। যখন প্রসব বেদনা শুরু হয়েছে, 56 ইউনিট ব্যথা যতক্ষণ ওঠে না ততক্ষণ পর্যন্ত আমাদের প্রসব হয়নি। মায়ের শরীর থেকে রক্ত বেরিয়েছে, গরু জবাই করলে যেরকম সেরকম হয়ে যায়। 2টি বছর পর্যন্ত দুধের বোটায় চাপ দিয়েছি, মায়ের কলিজা শুদ্ধা যেন চলে আসে। এত কষ্ট করেছেন মা, নারী কাটা মা, সেই মা বুঝবেন না এমন হতে পারে না। শ্বশুর শাশুড়ি বুঝে না, বউ বুঝে না, কিন্তু মা এক নজর দেখার সাথে সাথেই বলল, বাবা তুমি অসুস্থ, কি হয়েছে বলো। আব্দুল্লাহ বললেন, আগে আমাকে মাফ করো। বাবা বললেন, তোমাকে তো অনেক আগেই মাফ করেছি।
তুমি একটি মাত্র ছেলে, আমাদের আর কোনো সন্তানাদি নাই, তুমি যা কিছুই করো না কেন আমরা মাফ করে দিয়েছি। তুমি 8টি বছর কোথায় ছিলা বাবা? বললেন তোমাদের সাথে বেয়াদবি করে তোমাদেরকে মেরে ঘর থেকে বেরিয়ে চলে গিয়েছি। দূরে যে একটা মেয়ে বিবাহ করে শ্বশুরের যৌতুকের টাকা দিয়ে আমেরিকায় চলে গিয়েছি। 8টি বছর পর্যন্ত তাদের জন্য লক্ষ লক্ষ টাকা পাঠিয়েছি, কিন্তু 8টি বছরে একটি বারের জন্য তোমাদের খোঁজ খবর নেই নাই। এজন্য গজব নাজির হয়েছে, অসুস্থ হয়েছি, ব্লাড ক্যান্সার গোটা শরীরে ছড়িয়ে পড়েছে, আর বাঁচবো না। ডাক্তার বলে দিয়েছে 1 মাসের বেশি না, যে কোনো সময় চলে যেতে পারি, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দাও। মা বাবা দুইজনের এই অজু ছিল, সিজদায় পড়ে গেলেন, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বললেন রব্বুল আলামিন, মাওলাই কারীম, একটি মাত্র ছেলে 8টি বছর পরে হলো এসেছে। রব্বুল আলামিন, আমি ওর মা, আমার দোয়া তুমি তো বৃথা ফেলে দিল না। আমার যতটুকু হায়াত রয়েছে এই হায়াতটুকু ছেলেকে দান করে দিলাম, আমাকে নিয়ে যাও, তবুও ছেলেটাকে নিয়ে যেও না। বাবা বললেন, ও রব্বুল আলামিন, আমার জীবনের তো কোনো দরকার নাই, আমার জীবনে যা কিছু আছে সবটুকুন ছেলেকে দিয়ে দিলাম, ছেলের হায়াত বারাজ করে নাও। এবার বাবা কাঁদেন, মাও কাঁদেন, আব্দুল্লাহ নিজেও কাঁদে। ঘরের ভিতরে যেন ময়দানে মাহশার হঠাৎ করে আওয়াজ আসলো, আব্দুল্লাহর বাবা, আব্দুল্লাহর মা, মাথা উঁচু করো, তোমাদের দোয়া আল্লাহ কবুল করে ফেলেছেন। আব্দুল্লাহর দোয়া কবুল হয়ে গিয়েছে, তোমাদের 3 জনের হায়াত আল্লাহ রাব্বুল আলামিন দারাজ করে দিয়েছে। সেই মা নায়িকার হাত উঁচু করি, আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দাও, হাত নামাই। বাবা নায়িকার হাত উঁচু করি, আল্লাহ বাবাকে বেহেশত দিয়ে দাও, হাত নামাই। মা বাবা দুইজনেই নাই, দুইজনেই আছে, এরকম থাকতেই পারে। আল্লাহ যেন সকলের জন্য বেহেশত ওয়াজিব করে দেন। এই মাহফিলটি আগামী বছর চাই না, চাই না? 5 ওয়াক্ত নামাজ পড়বো, হালাল রিজিক খাবো, সত্য কথা বলবো, কোরআনের 1 পৃষ্ঠা হলো রেগুলার তেলাওয়াত করব, 1খানা হাদিস হলো রেগুলার পড়ব, সুন্নাতের উপরে আমল করার চেষ্টা করব। যারা দাড়ি কাটে তারা রাসূলের কলিজার উপরে বেলেট দিয়ে পোষ মারে, এমনটি করবেন না। আর আমরা জামা টুপি দাড়িওয়ালাদের সমালোচনা না করে নিজের সমালোচনা নিজে করবেন, গীবত করব না, চুগলখড়ি করব না। এবার আর 1-2টা শব্দের উপরে আপনারা আমার সাথে একটু জবাব দেন। আপনারা ফতোয়াই দিবেন, চুরি করা হারাম, হুজুর বলেছেন হারাম, আপনারা কয়েকজনে বলেছেন বাকিরা চোর নাকি? তাহলে কথা বলেন না কেন? চুরি করা হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, সুদ দেওয়া, ঘুষ দেওয়া, জুলুম করা, অন্যের সম্পদ দখল করা, অন্যের দোকানপাট দখল করা, অন্যের সন্তানকে দাবায় রাখা, জেনা করা, ডাকাতি করা, দুনিয়ার কোন মানুষের সমালোচনা করা, মালে ভেজাল দেওয়া, আমের মধ্যে ফরমালিন, জামের মধ্যে কেমিক্যাল, মাছের মধ্যে ঔষধ, মরিচের গুঁড়ার মধ্যে ইটের গুঁড়া, পোড়া পচা মোবিল দিয়ে জিলাপি ভাজা, দুধের মধ্যে পানি দেওয়া, রসের মধ্যে পানি দেওয়া, গুড়ের মধ্যে চিনি দেওয়া, এসব তো নাই আছে। এসব খায় যারা হারামখোর, তারা হারামখোরকে যদি আপনি চিনেন আর বলেন হারামখোর, আসসালামু আলাইকুম, হারামখোর কেমন আছেন, মনটা কেমন, প্রাণটা কেমন, হারামখোর আপনি আমার তালই, লোকটা খুব ভালোই, তালই বললে তো খুশি। যদি বলে হারামখোর তালই, খুশি না বেজার? শুধু বেজার না, ধরবে, উত্তম মাধ্যম শুরু করবে, বস্তা দিয়েও ঠেকানো যাবে না। তার মানে কি, তালই ভালো লাগে, হারামখোর ভালো লাগে না। হারাম খাবে কিন্তু হারামখোর বলা যাবে না। আপনার কাছে ভালো লাগে না, আল্লাহর কাছে ভালো লাগে। অতএব হারাম খাবে যারা, বেহেশত পাবে না তারা। আমরা হারামে না হালালে? চামড়া চলে যেতে পারে, মাংস চলে যেতে পারে, রক্ত ঝরে যেতে পারে, জীবন চলে যেতে পারে, তবুও আমরা নামাজ ছাড়তে পারি না, হারাম খাইতে পারি না। রাজি না রাজি?
আল্লাহু তাকবীর। আল কোরআনে আলো, কোরআন আছে যেখানে, কোরআন নাই সেখানে, কোরআন আছে এখানে। এই বছর আছি, আগামী বছর নাই। জীবন আছে যতদিন, কোরআনের সাথে থাকবো ততদিন। জান দিয়ে, মাল দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে যতভাবে সাহায্য করতে পারি সাহায্য দিয়ে আল্লাহ কবুল করবেন আমিন। এই মাহফিলটি কেউ একজন ফু দিছে, ফট করে হয়ে গেছে নাকি? আমি শুনেছি আলহামদুলিল্লাহ, এটার স্টেজ করতে, প্যান্ডেল করতে, হুজুরদের খেদমত এবং এই প্রচার প্রসার, এতে কিছু ভাইদের সারাদিন এই শীতের মধ্যেও ঘাম ঝরেছে। আবার অন্যরা আপনারা সহযোগিতা করেছেন, আপনারা সবাই ভালো। নামটাই সুন্দর, মুসলিমা ভাই, তার মানে মুসলমান। আর হলো বাগান বাড়ি, বাগানের আরবি হয়েছে জান্নাত, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তার মানে খুবই ভালো। আপনারা আসলেই প্রমাণিত হলো, অন্যান্য জায়গায় তাফসীর করলে শেষের দিকে লোক আস্তে আস্তে যায়, এখানে আস্তে আস্তে আরো ভিড় জমাইছে, যদিও কোনো তোবারক নাই। আছে তোবারক? তাহলে আল্লাহর জন্য সবাই আসি ইনশাআল্লাহুল আজিজ। কয়েক মিনিটের ভিতরে ঘোষণা দিবেন আগামী বছরের মাহফিলটা বাস্তবায়নের জন্য। আমি শুনেছি ইতিমধ্যেই 1.5-2 লাখ টাকার ঘোষণা দিয়ে ফেলেছেন অনেকেই। কেউ প্যান্ডেল দিবেন, কেউ লাইট দিবেন, মাইক দিবেন। এখন যারা বাকি আছে তারা আমরা কি বেচতে দেবো না? আমাদেরটা নেই না কেন? এখন কে দেওয়ার জন্য কত তাড়াতাড়ি হাতটা উঁচু করবেন যে ইনশাআল্লাহ আগামী বছর প্যান্ডেলটা দিয়ে দিব আমি, মাইকের খরচটা দিয়ে দিব আমি, পোস্টারটা দিয়ে দিব আমি, হুজুরদের বিদায় দিব আমি, মেহমানদারি করাবো আমি। আল্লাহর কোন বান্দা হয়ে গেছে? আচ্ছা, এখন যদি আর একজনে বলে তাইলে সেই বেচারা কেউ সামিল করিয়েন, তারপরে মিল মহব্বতে যা হয় হবে। হ্যাঁ, এখন বলেন যা যা ব্যবস্থা হয় নাই সেটাকে আল্লাহর কোন বান্দা? 5,000। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। নাম কি? আলহাজ মোহাম্মদ ফজলুর রহমান সাহেব হয়েছে মিলিটারিদের সাথে বুদ্ধি খাটায় কথা কইছে, মনে আছে? আলহাজ মোহাম্মদ ফজলুর রহমান সাহেব 5,000। মারহাবা, আল্লাহু তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। হ্যাঁ, এইভাবে 5,000 10,000 20,000 বলে ফেলেন। মাশাআল্লাহ, দেন দেখি হাত দেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নাম কি? নাম কি? সৈয়দ আহমেদ। জনাব সৈয়দ সাহেব, মাশাআল্লাহ। মানুষ সৈয়দ হয় কি সহজে? 5,000 টাকা। মারহাবা, আল্লাহু তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। মাশাআল্লাহ। কি নাম? কি নাম? জনাব মোহাম্মদ শাহ আলম সাহেব 5,000। মারহাবা। 5-এর উপরে কেউ উঠবে না কেউ? আচ্ছা ঠিক আছে, দেন। 5 করে যদি দিতে থাকে 100 মানুষ দিলে 5 লাখ টাকা হয়ে যায়। এটা তো মানুষ আছে অনেক বেশি। আচ্ছা, দিতে থাকেন। বিসমিল্লাহ, আল্লাহ কারীম। আপনি 1 টাকা 2 টাকা 5 টাকা যা পারেন তাই। কত? 2,000। কি নাম? জনাব হ্যাঁ আলহাজ আব্দুল সুবহান সাহেব 2,000। মারহাবা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। পিছনে কারা আছেন? জলদি করেন জলদি করেন। যুবকেরা, তরুণেরা, ধনীরা, ব্যবসায়ীরা, বিশিষ্ট বুদ্ধিজীবীরা, কালকে যারা বাকি আছেন তাড়াতাড়ি। এখানে নামগুলো কোন কোন নাম বাকি আছে আমি জানি না, দেখি। বিসমিল্লাহ, আল্লাহ কারীম। আচ্ছা, জনাব আলহাজ আব্দুল হামিদ সাহেব গতকালকে দিয়ে দিচ্ছেন নাকি? এখন দিবেন নাকি? কত কত? বিসমিল্লাহ, আল্লাহ কারীম, বিসমিল্লাহ, আল্লাহ কারীম, বিসমিল্লাহ, আল্লাহ কারীম। হ্যাঁ, যেই সুন্দর নুরানি চেহারা, বউ উপরে থাকা লাগবে, উপরে 15। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মায়ের জন্য 5,000, বাবার জন্য 5,000, নিজের জন্য আর সব মিলায়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জনাব আলহাজ আব্দুল হামিদ সাহেব প্রধান অতিথি 15,000 টাকা। মারহাবা। 15,000 ক্ষমতা আশা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু তাকবীর। আল্লাহ কবুল করে নাও। প্রধান অতিথির হায়াত দারাজ করে দাও, আগামী বছর আরো বেশি দিবে ইনশাআল্লাহুল আজিজ। জাযাকুমুল্লাহ জাযাকুমুল্লাহ। জি, এবার প্রধান মেহমান জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন বাহার সাহেব। মারহাবা, বাহার সাহেব। কই বাহার সাহেবটা? জাযাকুমুল্লাহ। আগামী বছরের জন্য
ইমদাদুল হক সাহেবের স্ত্রী 3000 টাকা। জনাব ইমদাদুল হক ইমদাদ মানে সাহায্য করার 3000 টাকা তার স্ত্রী দিবেন। মারহাবা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই তো মায়েরা বোনেরা দেওয়া শুরু হয়েছে, আপনারা ভিতর থেকে নাম পাঠায় দেন, আর কে কত দিবেন তাড়াতাড়ি বলে ফেলেন তাড়াতাড়ি। এখন মোনাজাতটা দিতে হবে, অনেক রাত হয়েছে, আমাদের সবাইকে তো ঘুমায় ফজরের নামাজটা পড়তে হবে, জলদি। হ্যাঁ হ্যাঁ, আগামী বছরের জন্য, আগামী বছরের জন্য মাস দিয়ে ফেলবেন আপনারা। 1 মাস 2 মাস যাইতে আল্লাহ হায়াত কতদিন দেন না দেন, আর ব্যবসা বাণিজ্য আল্লাহ বরকত দিবেন ইনশাআল্লাহ, চাকরি বাকরিতে বরকত দিবেন, হালাল রিজিকে বরকত দিবেন, আল্লাহ কবুল করবেন আমিন। জলদি করেন জলদি করেন। আচ্ছা ঠিক আছে, 1000 টাকা করে 100 মানুষ হাত উঠান, 1000 এই ভিতর থেকে দাঁড়ায় যান, 1000 1000 1000 মায়ের জন্য। ওই যে মায়ের কথা একটু আগে বলছি, মায়ের দোয়া পাইতে হবে, মায়ের জন্য 1000 1000 1000। জি বিসমিল্লাহ করেন। হ্যাঁ এই তো মাশাআল্লাহ, দাঁড়ান আপনি, বিসমিল্লাহ আল্লাহু আকবার। নাম কি ওই যার একজন, দাঁড়ান বিসমিল্লাহ আল্লাহু আকবার। হ্যাঁ 1000 করে। এই নাম কি হ্যাঁ